অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিকে পত্রপাঠ খারিজ করে দিয়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, শাহজাহানকে গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ। এদিনই শাহজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের রেজিস্ট্রারকে সর্বাধিক প্রচারিত বাংলা ও ইংরাজি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নোটিশ জারি করতে হবে বলে জানালেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হলেও এখনো অধরা শেখ শাহজাহান। অন্তরালী থেকে বারবার আগাম জামিনের আবেদন করলেও তার টিকিটুকি ছুঁতে পারছে না রাজ্য পুলিশ। এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার মন্তব্য করেন, শাহজাহানের গ্রেফতারিতে আদালতি পুলিশের হাত পা বেঁধে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরই শাহজাহানের গ্রেফতারি নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, শাহজাহান শেখকে গ্রেফতারিতে রাজ্য পুলিশের কোনো বাধা নেই। বলা ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পত্রপাঠ নাকচ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি বলেন, স্পষ্টভাবে বলছি, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা বলিনি যে গ্রেফতার করা যাবে না। এদিনই শাহজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের রেজিস্ট্রারকে সর্বাধিক প্রচারিত বাংলা ও ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নোটিশ জারি করতে হবে বলে জানান প্রধান বিচারপতি। পাশাপাশি ইডি, সিবিআই এবং রাজ্য পুলিশকেও মামলায় যুক্ত করতে হবে বলা হয়েছে। আগামী 4 মার্চ এই মামলার পরবর্তী শুনানি। শাহজাহানকে নিয়ে টানাপোড়েনের মাঝেই 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে বলে নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটে বিষয়টা আটকে ছিল, তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপের অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই অপ্রিয় সত্যিটা সামনে এনেছেন বলে আজ হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হলো, এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন। এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো। ক্ষেত্রে আমরা বলছি যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। আমি ধারাবাহিকভাবে বিভিন্ন মাধ্যমে বলে এসেছি যে আদালতের এমন কোনো নির্দেশ নেই যে নির্দেশের ফলে পুলিশের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। তারা একজন অভিযুক্ত যার বিরুদ্ধে মহিলাদের হেনস্থার অভিযোগ আছে, জমি দখলের অভিযোগ আছে, তাকে গ্রেফতার করা যাবে না। আসলে তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে এবং প্রশ্রয়ে শাহজাহান আছে, পুলিশও তাকে প্রোটেকশন দিচ্ছিল। এখন জনগণের আন্দোলনের চাপে পড়ে তো অনেক কিছু সত্য কথা বেরিয়ে যায়, অনেক মিথ্যে কথা বেশি বাড়ে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতির প্রথম ধাপ হচ্ছে অসত্য কথা বলো, অর্ধসত্য কথা বলো এবং দুর্নীতি করো, ব্যাপক দুর্নীতি করো এবং সেই দুর্নীতিকে সফল করার জন্য গুন্ডামি করো। এটা হচ্ছে তৃণমূলের রাজনীতি। সুতরাং সেই তাদের রাজনৈতিক দলের নেতা সেই কথাই বলেছেন এবং তিনি বিচারালয়ের উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাদের যত অপকর্মতা বিচারালয়ে ধরা পড়ে যাচ্ছে, তো সেই জন্য বিচারালয়ের বিরুদ্ধে যদি মানুষকে খেপিয়ে তোলা যায় তাহলে একটা ওদের সাফল্য বলে মনে করছে ওরা। এই দলটার এই পরিণতি। পুলিশ প্রশাসনের উপর ভরসা করে কোনো লাভ নেই। এখানে পুলিশ প্রশাসন কোন রকম ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না। পুলিশ প্রশাসন মমতা এবং অভিষেকের দুর্নীতিমূলক কার্যকলাপকেই সুরক্ষা দেবে। এর একমাত্র রাস্তা হচ্ছে যেভাবে মহিলারা রুখে দাঁড়িয়েছেন, এইরকম সর্বোচ্চ গ্রামাঞ্চলে মানুষ যখন রুখে দাঁড়াবেন তখনই সঠিক সিদ্ধান্তের দিকে যাবে। গরিব মানুষ যারা পাট্টা পেয়েছিলেন বাম আমলে, সেই পাট্টাগুলো ফেরত পাবেন। বিভিন্ন স্কুল যে বন্ধ হয়ে গিয়েছিল, গরিব ছেলেমেয়েরা লেখাপড়া করছিলেন, তারা লেখাপড়ায় ফিরে আসতে পারবেন। এটা কার্যকরী করতে গেলে যেটা আসল ন্যায়, ওই লাঠি হাতে প্রতিরোধটাই দরকার। হাইকোর্টের এই নির্দেশের পরই দেখা গেল সন্দেশখালী থানায় শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছে পুলিশ। নতুন এফআইআরে 80,000 টাকা লুট ও বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।